গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো সজনে ডাঁটা আলু বড়ার তরকারি, সম্পূর্ণ নিরামিষ। দেখো, সজনে ডাঁটা আলু বড়ার তরকারি বানানোর জন্য কি কি লাগছে উপকরণ। লাগছে টমেটো, আলু লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি, সজনে ডাঁটাও তাই ধুয়ে কেটে রেখে দিয়েছি। আমি ডালের বদলে বেসন নিয়ে নিয়েছি, বেসনের বড়া বানাবো। তোমরা চাইলে ডালের যে কোনো ডালের করতে পারো। এখানে প্রতিদিনকার মতন মশলা নিয়ে নিয়েছি, ধনে, জিরে, হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কাগুলো কালার হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, কালো জিরে, মৌরি, আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব সানরাইজের। এখানে আমি ভাজা মশলা ব্যবহার করছি। দেখো, শুধু শুকনো কড়াইয়ে আমি মৌরি, ধনে, জিরে আর সর্ষে আর জোয়ান, এইগুলো আমি হালকাভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বেসনটাকে মেখে নেব। আর এদিকে আমি কড়াইটায় গরম হতে দিয়েছি তেল দিয়ে। এবার আমি বেসনটা মেখে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, আমি বেসনের মধ্যে একটু নুন আর সামান্য পরিমাণে খাবার সোডা নিয়ে নিয়েছি। এবার আমি হাতে করে গুলে নেব। একটু মানে খুব জল জলে হবে না, একটু গাঢ়ই থাকবে। আমি এবারে এইভাবে মেখে নিই, তারপর কড়াইয়ে তেল দিয়েছি, আমি কড়াইয়ে দেবো, তখন তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে বড়ার শেপে দিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে তুলে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, বড়াগুলো আমি উল্টে দিয়েছি, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। দেখো কিভাবে বানালাম। এইভাবে আরও যেটুকু আছে সেগুলো এইভাবে বানিয়ে নেব। এবারে আমি তুলে নেব। দেখো, দুধারি ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব কড়াই থেকে, তারপর বাকিগুলো একইভাবে ভেজে নেব। বাকিগুলো এবারে ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে। দেখো বন্ধুরা, আমি বাকি বড়াগুলো একইভাবে তুলে নিয়েছি। দেখো, এবার আমি ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে। খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। তারপর আলুগুলোকে তুলে আমি একে একে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। আগে আমি আলুগুলোকে একটু ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আলুগুলো আমি সমস্ত সব ভেজে নিয়েছি। দেখো, খুব বেশি ভাজিনি, মোটামুটিভাবে ভাজা হয়েছে। এবার আমি কড়াইয়ে আরও 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম মৌরি, কালো জিরে আর তেজপাতা। ফোড়নটা থেকে একটু ভালো গন্ধ উঠবে, যখন ভাজার ভালো গন্ধটা উঠবে, তখন আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। আগে আমি এই জিরে, কালো জিরে, মৌরি আর তেজপাতাটা একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, ভালো মতন ভাজা হয়ে গেছে, একটা গন্ধ উঠেছে খুব সুন্দর। আর তোমরা চাইলে গরম মশলারও ফোড়ন দিতে পারো, আমি দিলাম না। আর এদিকে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে একটু গুলে নিয়েছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ, আদা কাঁচা লঙ্কা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না যাওয়া অবধি আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিই। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব। টমেটোটাও তাহলে নরম হয়ে যাবে। মশলাটা যতক্ষণ ভাজবো তার সাথে টমেটোটাকেও কষিয়ে নেব, তাহলে নরম হয়ে গেলে গলে যাবে, মশলার সাথে মিশে যাবে। এইভাবে আমি সমস্ত সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে, ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দেবো। দিয়ে আলু আর সজনে ডাঁটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে, যাতে নুন মশলা ভালো মতন আলু আর সজনে ডাঁটার মধ্যে ঢুকে যায়। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, আর সামান্য জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব।
কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। এভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এদিকে দেখো বড়াগুলো কত স্পঞ্জ হয়েছে, দেখো একদম স্পঞ্জ। এদিকে মশলা দিয়ে আলু প্রায় কষানো হয়ে এসছে। এইভাবে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি জল ঢেলে দিয়েছি। এবারে আমি ঝোলটাকে ভালো মতন ফুটতে দেবো আর দিয়ে দেবো ভাজা মশলাটা, যেটা আগে থেকে করে রেখেছিলাম। সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। এবারে ভাজা মশলা সমেত ঝোলটা ফুটে যাবে, তারপর আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। আগে ঝোলটা ফুটে যেয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি বড়াগুলো ছেড়ে দেবো। এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, ঝোলটা দেখো ফুটে গেছে আর সমস্ত সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়া। দেখো এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। এবারে আমি দিয়ে দেবো সমস্ত বড়াটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে বড়াটার ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকতে পারে। আমি এতটাই জল দিয়েছি, আমি এইভাবে গ্রেভিটা থাকবে। তোমরা আরও চাইলে দেখবে কীরকম দেবে, সেইভাবে তোমরা জলটা দেবে। এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। দেখো বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, আর তোমরা চাইলে ঘিও দিতে পারো। এবারে কিছুক্ষণ ফুটে যাক, তারপর নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আমি নামিয়ে নেব। একটু কিছুক্ষণ ফুটে যাক, তারপর আবার তোমাদের কাছে দেখাবো। দেখো বন্ধুরা, এবারে আমি দিয়ে দিচ্ছি এক মুঠি মতন ধনেপাতা। সমস্ত সব কিছু ভালোভাবে মিশে গেছে, আর ধনেপাতাটা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো দেখতেও ভালো লাগছে, খেতেও সুস্বাদু লাগবে। নিরামিষ দিনে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে অতি অবশ্যই। সম্পূর্ণভাবে নিরামিষ কীভাবে বানালাম তোমরা তো দেখলে, একবার অতি অবশ্যই বাড়িতে বানাবে। এবারে আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি ঢেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো দেখো বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষভাবে সজনে ডাঁটা আলু আর বড়ার তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আমাকে জানাতে কিন্তু ভুলবে না তোমরা। আর পরিবার পরিজন সকলের সাথে রেসিপিটা শেয়ার করে দেবে, আর ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করে দেবে। এখনকার মতন এতটুকুই। আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।